السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা দেশের এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ঢালা অভিনন্দন। আমার সামনে যে ভাইটাকে দেখতেছেন এই ভাইটা দীর্ঘ 3 বছর যাবৎ চালান জিনে আক্রান্ত হয়ে ভুগতেছে। এই যে দেখেন এই ভাইটা আসলে একটা চালান জিন কুফরি করে লাগাই দিয়েছে। এই জিনটা আসলে বেঁধে দিয়েছি। এই জিনটা আমরা হাজির করেছি। এই জিনটা এখন কান্না করতেছে আর বলতেছে আমি তার সাথে যাব না। এই জিনটা তোতলা টাইপের, কথা বলতে পারে না, কথা কম বলে। সম্ভবত ওর জবানে বান মেরে দিয়েছে, ওকে বান মেরে দিয়েছে, এই জন্য স্পষ্ট কথা বলতে পারে না। আসুন দেখি আমরা আসলে তো কথা বলি, এই কথা বলতে পারে কিনা। এই তোমার নাম কি? নাম বলো। তোমরা কয়জন আছো এর শরীরে? এই হাত দিয়ে ইশারা করো, তোমরা কয়জন আছো? 3 জন। তো 3 জন আছো। পুরুষ কয়জন, মহিলা কয়জন? হ্যাঁ বেটা, পুরুষ কয়জন? হাত দিয়ে দেখা। 1 জন পুরুষ, মহিলা কয়জন? 2 জন মহিলা। তোমার স্পষ্ট কথা হয় না কেন? কি সমস্যা তোমার? হ্যাঁ ভাইজামি কত নাকি? কোন তোমার জাদুঘর আছে? আচ্ছা কথা বলো। তোমার রোগী কি ক্ষতি করছো? জল শক্তি নষ্ট করে দিছো, পুরুষত্ব নষ্ট করে দিছো। কেন? কি ক্ষতি করছিল তোমার এই রোগীটা? ওর কাছের লোকই অনেক ক্ষতি করছে। আর কাছের লোক আর ক্ষতি করছে? আর কাছের লোক তোমার রেখে চালান করে পাঠিয়ে দিয়েছে, আর তোমরা এসে আর ক্ষতি করছো, পুরুষত্ব নষ্ট করে দিছো, পুরুষাঙ্গ নষ্ট করে দিছো। আর সংসার ভেঙে গেছে কয়টা? 3 জন। 3টা সংসার ভেঙে গেছে, মানে 3 বিবি চলে গেছে। আচ্ছা, আর কি ক্ষতি করছো? বলা ওর কাছে খুব ক্ষতি করি। ওর কাছে থেকে মার সাথে ক্ষতি করো। আর বর্তমানে যে ওয়াইফ আছে, ওয়াইফকে ক্ষতি করো। মাঝে মাঝে কি ক্ষতি করো? মাথা মাথা ব্যথা দেয়। হ্যাঁ, মাথা ব্যথা। হ্যাঁ, আর অশান্তি অশান্তি করো। অশান্তি দাও, ঝগড়া লাগিয়ে দাও। স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে দাও। একটা বাচ্চা আছে, বাচ্চা কি ক্ষতি করো? কিছু বাচ্চা কোন ক্ষতি করো না। না শান্ত 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 সবাই দিদি ভাই বোনেরা দেখেন, এই ভাইটার শরীরে 3 বছর আগে 3টা জিন চালান লাগাই দিয়েছে। ওর আপন একজন রিলেটিভ, একজন আপন লোক, সে শিখে আসছে, জাদুবিদ্যা শিখছে, শিখে চালান করছে,
কিন্তু চালান করার পরে এটাকে যে কাটতে হয় বা চিকিৎসা করতে হয় এই পদ্ধতিটা জানা নাই। এই জন্য চালান করে লাগিয়ে দিয়ে সে শত্রুতা করে বা পরীক্ষার জন্য বা টেস্টের জন্য চালান করে লাগাই দিয়ে ক্ষতি করে দিছে। হ্যাঁ, পরীক্ষার জন্য সে শিখে আসছে, শিখে আসার পরে এটা এর উপরে প্রয়োগ করছে, জাদুটা চালান দিতে এর উপর প্রয়োগ করছে। প্রয়োগ করার পর এই জিনটা তার 3টা জিন তার শরীরে ঢুকাই দিছে। এখন এই তিনটা জিন তার শরীরে থাকে, একটা পুরুষ 2টা মহিলা। এই জিন 3টা তার 3 বছর যাবত তাকে কষ্ট দিচ্ছি। 1 নম্বর ক্ষতি করছে, তার পুরুষ লিঙ্গ নষ্ট করে দিয়েছে একেবারে। সে পুরুষত্ব হিত তার একেবারে জল উত্তীর্ণ নাই এবং বিশেষজ্ঞ নষ্ট করে দিয়েছে। আর বিশেষ করে এর আত্মীয় স্বজনের সাথেও এক সুসম্পর্ক নাই, নষ্ট করে দিয়েছে। এরপরে ইনকামের সমস্যা, কিন্তু হচ্ছে 3টা বিবি চলে গেছে অলরেডি। এখন একজন বিবি আছে, এখন একটা বাচ্চা আছে এবং সে বিবিকে সে মাথা ব্যথা দেয় এবং আপনার অশান্তি করে ঝগড়া লাগে সে। আর এই জিন 3টারে এমনভাবে চালান করে দিয়েছে, ওদের গলা জাদু পড়া, ওরা স্পষ্ট কথা বলতে পারে না। কথা বলতে পারে হালকা হালকা বোঝা যায়, পুরোপুরি কথা বলা যাচ্ছে না। তো আমরা এখন দেখি ওদের সাথে একটু কথা বলে দেখি স্পষ্ট করে কথা বলতে পারে কিনা। আমরা ওর যে গলায় যে জাদু করা আছে বা স্টিল বসানো আছে, দেখি জাদুটা কেটে দেওয়ার পরে ও স্পষ্ট কথা বলতে পারে বিনা। দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাবা মুসা মাসি ডুবি সিরিন আল্লাহ সাইয়্যিদ ইন্নাল্লাহ লা ইসলু আমাল মুসরি ওয়া ইয়াকুল্লাহু হাক্কা বিকালিমাতিহি ওয়া দাওকালিতাল ওয়াদিউন أنمت فقال موسى ما جئكم بسحر فلما سألت القط لا يسمع ولا نفسدي وينقل الله حتى بكلماتي والفدي المتيئون فلما قال موسى ما جئتم بسحر إن الله سيبطل إن الله لا يسمع ولا يهتدي وينقل الله حق بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين يعلمون الناس السحر يعلمون الناس السحر يعلمون الناس السحر يعلمون الناس السحر। আয় আল্লাহ, ওদের গলার ভিতরে যে জাদু করা আছে, জাদুকর আপনি ধ্বংস করে দেয়, ওদেরকে আপনি স্পষ্টভাবে কথা বলে তৌফিক দান করেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আমি ওদের সাথে কথা বলতে চাই, ওদের জবানের জাদা দূর করে দেন, ওদের গলা জাদু করে আপনি নষ্ট করে দিয়ে স্পষ্ট কথা বলার শক্তি আপনি দান করেন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম আবাশিরুল মুমিনিন। এবার বলো, বলো এবার কথা বলতে পারবা? জাদুগুলো আমি কেটে দিয়েছি, বলো তোমরা কয়জন? 3জন। পুরুষ কয়জন? 1জন পুরুষ। মহিলা কয়জন? 2জন। কি পাতি করছে তা বলো। আর সংসার অশান্তি লাগিয়ে দিছো। আচ্ছা, তোমরা আসো পদ্ধতি যাও 3 বছর তোমরা যাও না কেন? এই রোগী তো কবিরাজ দেখাইছে, অনেক কবিরাজ যাবেন, তোমরা যাও না কেন? বলো কেন যাও না তোমরা? বাইন্দা দিছে, এইতে পারো না? অন্যান্য কবিরাজ দাদু বলে কাইটে যায় না, তারপর ও তোমাদের কেউ আটকাতে পারে নাই? কেউ আটকাতে পারে নাই, কেউ মারতেও পারে নাই। সুতের করা পালি তাবিজ কবর দিছে। এই দেখেন এই তাবিজ কত কোথায়, এখানে দেখি। আচ্ছা জায়গা, 8 জায়গাও 1 2 3 4 5 6। এখানে আর কোথাও আছে? কোথায় আছে? এই হাদিস 6টা তাবিজ কোমরে আছে। কোমর হচ্ছে কত বলো? কোমরে আছে 1 2 3 4 5, হাতে আছে 6টা, কোমরে আছে 5টা, 11টা তাবিজ। 11টা তাবিজ দেওয়ার পরে কিন্তু 3 বছর রোগী সুস্থ হয় নাই এবং এই জিনগুলো কিন্তু যায় নাই, সদ্যে বের করতে পারে নাই। আমাদের কাছে আসছে, আমরা এখন ইনশাল্লাহ ওদের সাথে কথা বলছি। এখন আমরা ওদেরকে, যদি ওরা জাদুগুলা কেড়ে দিলে স্বেচ্ছায় চলে যায়, আমরা ছেড়ে দেব। আর যদি ওরা না দেখতে চায়, আমরা মেরে ফেলবো। কারণ একটা আদম সন্তানকে সুস্থ করার লক্ষ্যে আমি 1000 জিন মারতে রাজি আছি এবং প্রস্তুত। এখন আমি তোমাদের অফার দিচ্ছি, আমি সমস্ত কবিরাজের তান্ত্রিকের জাদুগুলা কেটে তোমাদের সাথে বের করে তোর চলে যাবা? চলে যাবো না? যাবো না? যাওয়া কেন? যাওয়া কেন বলো? কুছ মায়া হয়ে গেছে, তুমি ভালোবাসো?
খুব ভালোবাসো না? ভালোবাসা 3 বিবি খেদাই গেছো, হ্যাঁ? আর হচ্ছে লজ্জাস্থান নষ্ট করে দিয়েছো, পুরুষলিঙ্গ নষ্ট করে দিয়েছো। খুব ভালো কাজ করছো, হ্যাঁ? সৎকায় দাঁড়িয়ে কাজ করছো না? হ্যাঁ, সৎকায় দাঁড়িয়ে কাজ করছো, তাহলে ক্ষতি করলে কেন তোরা? ওই টান থেকে তোদের ক্ষতি করতে বলছে? এইবারে শোন, এই কাননি পরে, ওই তান্ত্রিক তোদের ক্ষতি করতে বলছে? কি ক্ষতি করতে বলছে বল? এই, স্পষ্ট কর, অত স্পষ্ট কর। হ্যাঁ, জোড়া কর তাবিজ আছে, তাবিজ আছে বাংলা জানি, তাবিজ আছে, পুকুরি আছে, শ্মশানে আছে, নদী পারে আছে, কবরস্থান আছে, আমরা ওটা জানি। কিন্তু তুই এত ক্ষতি করলি কেন রোগীটা? শ্মশানের শ্মশানে কয়লা, শ্মশানে কাগজ, হ্যাঁ, শ্মশানে হার আইনে হ্যাঁ, ক্ষতি করছে এটা শ্মশানের পয়লা। চলে এটা হ্যাঁ, ক্ষতি করছে, চলে টনের পড়েছে। শ্মশান থেকে কয়লা আছে, শ্মশান থেকে হাত দিয়ে আছে, হাত দিয়ে আছে, কয়লা হাত দিয়ে আর কাপড়ের কাপড় এবার নকশার আকারে তাবিজ আকারে পরে সিধা টয়লেটের ভিতরে ফালাচ্ছে। হ্যাঁ, মন্ত্র ফেরে তাবিজ বানিয়ে কি করছে, টয়লেটে ফালাইছে। এখন সব কিছু বুঝলাম, এখন তোরা কি যাবি? যাবি না? ইয়া তুই মায়ের আগে তোকে শোনো, মায়ের আগে আর ভালোবাস না, ভালোবাসা কি আর কি দিস তোরা? ভালোবেসে আর কি দিস? ক্ষতি করতে পারতো হবে। চলো, এত মায়া তোমাদের ওর জন্য, আর কিছু করে দাও, লজ্জা ঠিক করে দাও, আর লজ্জা ঠিক করে দাও, আর হজম ঠিক করে দে। ক্ষতি করলা কেন তাহলে? ওই বর্গে সাড়ে 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 কমে তোমাদেরকে সারানোর জন্য কবিরাজের কাছে যায়, গিয়ে তুমি আরো বেশি কপি করছো। দিছেন শয়তান কারে গাইস, ওরে কয় আমি না, ওরা আগে ভালো আসে, ভালোবেসে এমন ক্ষতি করেছে, 3 বিবিকে খেদাই দিছে, স্থান নষ্ট করে দিয়েছে, জনশক্তি একেবারে শেষ করে দিয়েছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে ডাক্তারের পিছনে আর কবিরাজের পিছনে। এখন বলতেছে যে আমরা ক্ষতি করি এর জন্য যে ও কবিরাজের কাছে যায় কেন, তাই নাকি? আচ্ছা, এখন তাহলে আমি তোমাদের ছেড়ে দিব? ঠিক আছে বলো, রুগী আমার কাছে আসছে, আমি কি তোকে বলো, বলো। যাবা না? না, তোমরা শরীরে থাকো, খাওয়া দাওয়া করো কি? ওই কারণে ওই খাদ্য ব্যাগ করে তোমাদের বসা পায়খানা, ওই ও বসাটা বসা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, গোকালে তোমরা শরীরে বই থাকো, তারপরে থাকো, টানো গানো কল তোমার, এবারে টান দিচ্ছে না? হ্যাঁ, কোনো বছর টানলে তোমার ছেড়ে দিব। সবাই দিদি ভাই আপনার দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন বাইরে সুস্থ করে দেয় এবং শয়তান জিন যেটাকে আমরা মেরে ফেলতে পারি, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওদের মৃত্যু দিয়ে দেয়, আর এই ভাইকে আজ এই বোনের জন্য আল্লাহ সুস্থ করে দেয়। এই রোগীরে তোমরা দীর্ঘদিন কষ্ট দিয়েছো, তোমরা বিভিন্ন জায়গায় বাহানা করছো, তান্ত্রিক কবিরাজা তেল করা পানি করে তাবিজ কবর দিয়েছে, তোমরা শরীর থেকে বের হও নাই,
তোমরা রোগী ক্ষতি করে যাচ্ছ। সুতরাং আমার কাছে আসছে, আমি তেল ভরা পানি ভরা দিয়ে রোগীকে বিদায় করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর জন্য কাজ করি, আমি মানুষের সেবার জন্য কাজ করি। আমি তোমাদেরকে এখন আল্লাহর জন্য এই রোগীকে সুস্থ করার জন্য আমি তোমাদেরকে মেরে ফেলবো। তোমরা মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি নাও। আমি এখন তোমাদেরকে সবাইকে মেরে ফেলবো। মৃত্যুর আগে তোমাদের কোনো শেষ বাসনা আছে? কথা বলো। কিছু খাওয়া তোমরা? কিছু বলবা তোমরা? হ্যাঁ, আয় আল্লাহ, যা অনেক কষ্ট দিয়েছে রোগী তাদের। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিদি ভাই বোনেরা, আমরা যে চিন্তাকে মারতে সক্ষম হয়েছি, রোগী অজ্ঞান হয়ে গেছে, আমরা তাকে বসিয়ে আনবো। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন বাড়ি থেকে সুস্থ করে দেয়। জাকির ভাই, জাকির ভাই, জাকির ভাই, জাকির ভাই, সদাই বসেন। জাকির ভাই, সদাই বসেন। সদাই বসেন। আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? অনেক কষ্ট হয়েছে, দীর্ঘদিন কষ্ট দিয়েছে, দিনগুলো ওরা মারছি, অনেক কাবু হয়ে গেছে। নাম কি ভাই আপনার? আমার নাম জাকির হোসেন। জাকির হোসেন। আচ্ছা, বাবার নাম কি? হিকমত আলী। ঠিক আছে। সবাই দিতে ভাই বোনেরা, বাড়িতে বসে আসছে, জিনগুলো আমরা মারাতে উনি একটু কাবু হয়ে গেছে এবং দীর্ঘদিনে জিন ওরা মাথা জাদু, শরীরে জাদু, পেটে জাদু পড়ছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অর্কিড এবং দুর্বল করে দিয়েছে। আপনি এ পর্যন্ত কবিরা দেখাচ্ছেন কয়জন? মোটামুটি 30-35 জন কবিরা দেখাইছি, কেউ জিনগুলো জবাই করে মারতে পারে। আমরা মারছি, আল্লাহ তাআলা যেন আজীবনের জন্য আমার ভাইটাকে সুস্থ করে দেয়। এবং ডাক্তার দেখাইছেন কয়জন? ডাক্তার লেগেছে মোটামুটি 600। এই কবিরাজ এবং ডাক্তার কি সিঙ্গেল কত টাকার মতো ব্যয় হয়েছে? থেকে 1.5 লক্ষ টাকার মতো ব্যয় করছে এই কয়েকদিনের মধ্যে, তাই তো? আলহামদুলিল্লাহ, আমরা জিনগুলো মেরে ফেলছি। এটা কি হচ্ছে আপনি বলতে পারবেন? জ্ঞান ছিল আপনার? একটা সময় আপনার সাথে 3টা জিন আসছিল, এসে অনেক কথা বলছে, আমরা যেভাবে মেরে ফেলছি। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করছে, বিদে আমরা মেরে ফেলছি। ইনশাল্লাহ আপনার কোনো টেনশন নেই, আল্লাহ তাআলা আপনার এখন সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। সবাই দিদি ভাই বোনেরা, যে একটু আগে যে দেখলাম যে ভাইটাকে আমরা যেগুলো জবাই করে মেরে ফেলছি, এখন আলহামদুলিল্লাহ আমরা ওনার কাছ থেকে সংক্ষিপ্ত আকারে সাক্ষাৎকার নেব। ভাই, এখন আপনি কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আগে শরীর ভার ছিল, তারপরে খাবার ছিল, মাথা ভার ছিল, শরীর ভার ছিল, এখন কেমন লাগে মাথা? মাথা গেছে পাতলা লাগে, পাতলা লাগে। ইনশাল্লাহ আল্লাহ যাতে আপনি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তার ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া চান। তো মেহরবানি করে আমার জন্য সবাই দোয়া করবেন, আর জানি আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণতা সুস্থতা সুস্থ দিলাম। আমিন আমিন সুমা আমিন সুমা।
এই দেখেন এই এতগুলা তাবিজ দীর্ঘদিন দিছে, এই তাবিজগুলো আমরা কেটে ফেলবো। এই তাবিজে কোনো কাজ হবে না, এই তাবিজ কিচ্ছু করতে পারে না। চালান জিনের চালান জিন আপনার না, এই দেখেন এলো গুলা তাবিজ। আর কোমর আছে কতগুলো, কিচ্ছু দেখা লাগবে না, কিচ্ছু দেখা লাগবে না, সবগুলা দেন হস্তে হ্যাঁ পড়েছে। সুস্থ হওয়ার লক্ষ্যে সে কত পরিশ্রম কত কষ্ট করছে দেখেন। এতগুলা তাবিজ বিভিন্ন জায়গা থেকে আনছে, তারা দিছে সেবার নিয়তে, অনিয় দিছে সেবার নিয়তে। কয়েক পর্যন্ত এই তাবিজ কবজের কোনো কাজ হয় নাই। তো আলহামদুলিল্লাহ আমরা দিনগুলা মারতে সক্ষম হয়েছি। বাইকদের মাথাটা হালকা হয়ে গেছে, শরীরটা হালকা হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন এভাবে বাকি জীবনটাকে সুস্থ রাখে, সবাই দোয়া করবে। আর আমি এরকম বাংলাদেশে হাজার হাজার রোগী আছে, সমস্ত ভাই বোনদেরকে আল্লাহ সুস্থ করে দেন, আমিন সুম্মা আমিন। আমাদের জন্য দোয়া করবে, আমরা আপনার জন্য দোয়া করব, আর এই ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ভাইদের সুস্থ করে দেয়, আর আমাকে যেন ইখলাসের সাথে দ্বীনের জন্য, রেজায়ে মাওলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই চিকিৎসা মরণ পর্যন্ত করার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম দেন। আসসালামু আলাইকুম।